আচ্ছা, বলতে পারেন শহর অঞ্চলে পাড়ার মোড়ে মোড়ে ক্লিনিক থাকে কেন? সবচেয়ে সহজ উত্তর হলো স্বাস্থ্যসেবা আপনার দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। যাক, অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করতে চাই না। তালাশ শুধু আপনাদের প্রিয় অনুষ্ঠানই নয়, আপনাদের প্রত্যাশা আর আবেগের সংসার জুড়ে তালাশের বসবাস। যৌক্তিক কারণেই একটা নির্দিষ্ট সময়ের বিরতিতে ছিল তালাশ। এই বিরতির সময়টাতে আপনারা যারা তালাশের ফিরে আসার দিন গুনেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এই দীর্ঘ সময়ে তালাশ টিম আরো দীর্ঘ পথ পাড়ি দেওয়ার শক্তি সঞ্চয় করেছে, আর সেই শক্তি নিয়েই আমরা হাজির আপনাদের সামনে। কারণ আপনারা জানেন আমরা চলে যাই ফিরে আসার জন্য। আমরা ফিরে এসেছি মানুষের অন্যতম মৌলিক চাহিদা নির্দিষ্ট কিছু খাদ্যের উপর দীর্ঘদিনের একটা অনুসন্ধানের ফলাফল নিয়ে। আমরা খাচ্ছি, আমরা হজম করছি। বাংলাদেশের মানুষের হজম শক্তির প্রশংসা করতেই হয়। গবেষণা করলে হয়তো দেখা যাবে বাংলাদেশের মানুষই হজম শক্তির দিক দিয়ে পৃথিবীতে সবচেয়ে এগিয়ে। আমরা যা খাই তাই হজম করি। নকল দুধ কিভাবে আমাদের খাবারের তালিকায় ঢুকে পড়ছে তা আমরা তালাশে বছর চারেক আগেই দেখিয়েছিলাম। সাম্বিল, বয়স 1.5 বছর, মা শাহিদা আক্তার, পেশায় গৃহিণী। বয়সের হিসেবে সাম্বিলকে স্বাভাবিক খাবারই দেন শাহিদা। শিশুটির 6 মাস বয়স থেকে বাড়তি খাবারের পাশাপাশি বাজার থেকে কেনা দামি ব্র্যান্ডের দুধও দেন তিনি। বাবুর যখন 6 মাস হয়ে গেছে তখন আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের সাথে পরামর্শ করলাম। পর ডাক্তার আমাকে বললো যে ল্যাকটোজেন খাওয়ানো। বুকে দুধের পাশাপাশি যদি বাড়তি খাবারটা দেই তো আমার ছেলে একটু বাড়বে বা তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করবে, বুদ্ধি বিকাশ বাড়বে। তবে প্যাকেটজাত দুধ কেনার সময় দুধের মেয়াদের ব্যাপারে তেমন মাথা ঘামান না মা শাহিদা আক্তার। কেনার সময় মেয়াদটা অবশ্য দেখি না, অনেক সময় দেখা যায় যে খুব জরুরি দরকার পড়ে তাড়াতাড়ি চলে যাই দোকানে, দোকান থেকে নিয়ে আসি। একটা শিশুর বেড়ে ওঠার জন্য যেসব পুষ্টি লাগে দুধ তার অনেকাংশই ধারণ করে। খাবার হিসেবে দুধ মানুষের বিশ্বাসের জায়গা দখল করে নিয়েছে। দুধ নাকি বিজ্ঞাপনের ভাষায় শিশুদের ভবিষ্যৎ পর্যন্ত করে দেয়, আর এ কারণেই হয়তো শিশুরা মেয়াদ উত্তীর্ণ দুধ পর্যন্ত হজম করে ফেলে। যেসব মাল দেখা গেছে মেয়াদ হচ্ছে 1 বছর, কিন্তু সেগুলির মাল বিক্রি হয়নি। বিক্রি না হওয়ার কারণে 1 বছর পরেও সেই মালগুলো বিভিন্ন রিমুভার দিয়ে বিভিন্ন কায়দায় ডেট বসিয়ে সেগুলো আরও 1 বছর বেশি কাজ করে সেগুলো বিক্রি করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ মাল বেশিরভাগই পাওয়া যায় বেগুন বাজার, মুড়ি বাজার, এইসব সাইটগুলোতে। তালাশ টিমকে সাথে নিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেজাল বিরোধী অভিযানে যাত্রা শুরু করলেন। কিন্তু এই অভিযানের গন্তব্য কোথায় তা সুনির্দিষ্টভাবে জানা নেই তালাশ টিমের। একমাত্র উপায় ম্যাজিস্ট্রেটের গাড়ি অনুসরণ করা। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে গিয়ে গাড়ি রেখে অভিযানকারী দলটি পায়ে হেঁটে চলল চকবাজারের দিকে। চকবাজার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মৌলভীবাজারের একটা গোডাউনের দিকে যাচ্ছে অভিযানকারী দলটি। পথ রোধ করে দাঁড়িয়ে আছে এলাকার ব্যবসায়ী নেতারা। তার মানে অভিযানের খবর আগেই জেনে গেছে তারা। আজমির ট্রেডার্সের গোডাউনের দরজা খোলা হলো। এই প্রতিষ্ঠান বিদেশ থেকে গরু দুধ আমদানি করে খুচরা বাজারে বিক্রি করে। ভেতরে যেতেই ব্যবসায়ী সমিতির নেতারা অভিযানকারী দলের সাথে বাকবিতণ্ডা শুরু করলো। দেশের যারা যোগান দেয় তারা দেশ ধ্বংস করে না। এটাই নাকি এখানকার নিয়ম হয়ে গেছে। ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করতে আসলেই এই ব্যবসায়ী নেতা হাজির হয়ে যায়। একটু পেছনে ফিরে যায়। 2013 সাল, প্রসাধনীতে ভেজাল নিয়ে করা তালাশের একটা অনুসন্ধানে আপনারা এই ব্যক্তিকেই দেখেছেন। তখনও উত্তেজিত, আমরা মার্কেট কর্তৃপক্ষ আমরা সব সামাল দিতে পারবো। এখনো উত্তেজিত। আমি তো বলছি তুমি কারো কথা বলো, এটা ব্যবসার জন্য অফিসার আছে, অফিসের কথা বল।
মানুষের নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করতে দোষ কোথায়? যারা অভিযান পরিচালনায় বাধা দিচ্ছেন তারা কি নিরাপদ বা ভেজাল মুক্ত খাবার চান না, নাকি তাদের খাবার আলাদাভাবে নিরাপদ বা ভেজাল মুক্ত? যাই হোক, আমরা অভিযানের পরিণতির দিকে নজর দেই এবার। বেশিরভাগ হয় ইন্ডিয়ার এবং চায়নার মাল। আসলে মেয়াদ উত্তীর্ণ মালের তো কোনো ভ্যালু নেই, কোনো রেট নেই, এটা একদম নষ্ট মাল, বাদ মাল, ফালা দেওয়ার মাল। এই মালটাকে তারা চালানোর জন্য, বেশি ইনকামের জন্য, বা দেখা যায় যে কিছু কোম্পানির সাথে তাদের সাথে ডিলিংস থাকে, কোম্পানি তাদেরকে রিকোয়েস্ট করে যে ভাই আপনি আমার এই মালটা কীভাবে চালাতেন বা কোনো ব্যবস্থা করবেন। তারা দেখা যায় যে কোম্পানিকে খুশি করতে পারলে তারা একটা বেনিফিট পায়। ব্যবসায়ীরা বলছে এই গোডাউনের সব বস্তা বিদেশ থেকে আমদানি করা হয়েছে। কিছু বস্তা ছাড়া বেশিরভাগ বস্তাতেই মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ নেই। এমন একটা বস্তায় নজর গেল অভিযানকারী দলের। যেমন এটা বলে হ্যাঁ আচ্ছা এক্সপায়ার ডেট 2 ইয়ার্স কবে থেকে 2 ইয়ার্স হয়ে যে ওটা দিছে কবে থেকে প্রোডাকশন ডেট কবে? আমি এটার কথা বলতেছি এখানে Production date কবে এটা? লাগানো থাকবে পড়ে কি করেন আপনারা? চিটং পড়ে কি করেন? প্রোডাকশন ডেট দায় অস্বীকারের ভালো যুক্তি বটে। ওটাতে কি দিছে? স্টিকারটা কি দিছে? স্টিকারে কি দিছে? অন্যদিকে এক ধরনের দুধের বস্তা পাওয়া গেছে যেখানে সরকারি মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই এর লোগো সহ স্টিকার আছে, কিন্তু অভিযানকারী দলটির সন্দেহ হলো। স্টিকার খুলতেই আসল জিনিস বেরিয়ে এলো। চলতি বছরের শুরুতেই এই দুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সব বস্তারই একই অবস্থা। এই দুধ শিশুদের জন্য বিক্রি করা হয়। একে একে সব অসঙ্গতি বেরিয়ে আসছে দেখে অভিযানকারী দলটিকে ব্যবসায়ী সমিতির অফিসে নিয়ে গেল ব্যবসায়ীরা। সেখানে যাবার পর তালাশ টিমের উপর চড়াও হলো এক ব্যবসায়ী। আপনারা এক নম্বর ক্রিমিনাল, আপনার সত্যরে মিথ্যা করেন, মিথ্যারে সত্য করেন। এটা ভুল, না এটা আপনার মিডিয়ার কিছু কলম আছে। অভিযান পরিচালনাকারীও ব্যবসায়ীদের তোপের মুখে পড়ল। আলোচনা করে শেষ পর্যন্ত জরিমানা করা হলো। আপনারা বড় কোম্পানি, আমরা আপনাদের প্রতি মিনিমাম আমরা ধরে নিই যে আপনি আপনারা বড় কোম্পানি, আপনাদের এখানে আমরা কোনো ইয়ে করব। ম্যাজিস্ট্রেটকেও কি একটু অসহায় মনে হলো না? এই যে ঈদ গেল, এই ঈদে মুখরোচক খাবারের অন্যতম উপকরণ লাচ্ছা বা সেমাইয়ের বেশ কিছু প্যাকেট ছিল তালাশ টিমের কাছে। বিখ্যাত ব্র্যান্ডের সেসব সেমাই বা লাচ্ছার প্যাকেট দেখে কেউ কেউ সেগুলো নিতেও চেয়েছেন, কিন্তু আমরা দিতে পারিনি। কেন বলুন তো? এগুলো দেখা গেছে যে কেটি স্টোর একজন হচ্ছে রাশেদ নাম করে, তারপরে মুকুল, এরা 3 ভাই, তারপরে আপনার বাদশাহ নামে একজন লোক আছে, উনি ড্রিঙ্কের কিছু মাল আনে, ইনি জড়িত আবেদ, তিনি হলদিরামের ডিস্ট্রিক্টের, এবং সে হলদিরাম অ্যাকচুয়ালি সে আরও কিছু ইন্ডিয়ান মাল যেমন হরলিক্স, ওভালটিন, কফি, এগুলো আবেদ এটা সরাসরি এর সাথে জড়িত। পুরান ঢাকার মৌলভীবাজারের তাজমহল টাওয়ারের 137 নম্বর দোকান জায়েদা এন্টারপ্রাইজ। ভারতীয় ব্র্যান্ড হলদিরামের একজন ডিলার। সেমাই, চানাচুর, শনপাপড়ি সহ বিভিন্ন খাবার আছে এই হলদিরাম ব্র্যান্ডের। জায়েদা এন্টারপ্রাইজের আবিদ হাসান একজন আমদানিকারক। তালাশ টিমের কাছে তথ্য আছে তার কাছে থাকা অনেক পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আরও 1 বছর আগে। পণ্যের মোড়কের গায়ে দেয়া মেয়াদ যে কোনো উপায়ে মুছে তাতে আবার নতুন মেয়াদ লাগানো হয়েছে। সেই মেয়াদও উত্তীর্ণ হয়ে গেলে আবার নতুন মেয়াদ লাগানো হয় একই পণ্যে। তালাশ টিমের একজন ক্রেতা সেজে গেল আবিদ হাসানের দোকানে। আবিদ নিজের ব্যবসার সাফাই গাইলেন নিজেই। সুবিধা করে দিব 1 নাম্বার, আর 2 নাম্বার কথা হচ্ছে আপনি একটা প্যাকেট আপনি মালটা বেচ করব, আমি আপনাকে কিছু সুবিধা দিব। দোকানের একজন কর্মচারী ছদ্মবেশে থাকা তালাশ টিমের সদস্যকে একটা অফার দিল। লিক সেবাই বেচতে পারবেন, লিক সেবাই এজেন্টদের খাওয়া দিয়েছে প্রোগ্রাম করে। ঘটনা বোঝার জন্য রাজি হলো তালাশ টিমের ওই সদস্য, কিন্তু আবিদ এবার কিছুটা কৌশলী ভূমিকা নিলেন। আর না আমি এটা কোম্পানি ফেরত দিব না, কি কোন সবাই ফিক্রি বলি কারণ আপনারা যদি সিস্টেম করে দিতে পারেন। না না লিক মাল না 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 ভাই, ওইগুলো দরকার নেই, আমি একটা ডিলার ভাই, আমি সব ঝামেলা জানি না, আমি নিজে যেটা কামড় আমি একটা মানুষ খাওয়াবো। তালাশ টিম হলদিরামের 6 প্যাকেট লাচ্ছা সেমাই কিনল। প্যাকেটের গায়ে লাগানো মেয়াদের সিলে কি কারসাজি করা হয়েছে এবার দেখুন।
প্রকৃত মেয়াদের সিল তুলে নতুন মেয়াদের স্টিকার লাগানো হয়েছে। তালাশ টিমের কাছে আসল মোড়কের একটা নমুনা আছে। দেখুন, এই সিলের উপর কোনো স্টিকার নেই। কিন্তু আবিদ হাসান একটু আগে কি যেন বলেছিলেন? আমি নিজে যেটা খাবো এটা একটা মানুষের খাওয়াবো। ফলমূল যখন থেকে প্রক্রিয়াজাত হয়ে রঙিন মোড়কে ঢুকে গেছে, তখন থেকেই তা উপকারের চেয়ে ফ্যাশন হয়েছে বেশি। যেমন বাজার ঢুকে পড়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। এখন আপনি হাত বাড়ালেই যে কোনো সময় পেয়ে যাবেন আম থেকে লিচু, চেরি থেকে স্ট্রবেরি পর্যন্ত। আপনি নিজে খান, আপনার সন্তানকে খাওয়ান। যদি হজম শক্তির গুণে পার পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই। আর তা না হলে সমস্যা কি? বাড়ির পাশে আছে হাসপাতাল, আর তার নিচে আছে ব্যাংকের বুথ। মালয়েশিয়ান একটা সফট ড্রিঙ্কসের কয়েকটি নমুনা আসলো তালাশ টিমের কাছে। কয়েকটি ফ্লেভারে এই ড্রিঙ্কস পাওয়া যায়। এই সফট ড্রিঙ্কসের গায়ে লাগানো মেয়াদে দেখা যাচ্ছে 2000 থেকে। দোকানে রাশেদকে পাওয়া। নিজেকে একজন দোকানি পরিচয় দিয়ে তালাশ টিমের একজন কিছু চকলেট কিনলো কেটি স্টোর থেকে, কিন্তু নজর সেই জুসের দিকেই। চকলেটের পাশাপাশি সেই জুস চাইলে রাশেদ প্রথমে বলে তার কাছে নেই। এখন নতুন ডেটে আছে কত ডেট মাল ভাইয়া চলে আসার সময় রাশেদ নিজেই ইশারা দেয় কয়েক পিস থাকতে পারে। এমন ইশারার অপেক্ষাতেই ছিল তালাশ টিম। কয়েকটা পিস থাকতে পারে, যা তো দেন। কিছুক্ষণ দর কষাকষি করে শেষ পর্যন্ত 392 টাকায় 14 পিস মালয়েশিয়ান জুস কিনল তালাশ টিম। এবার জুসের ক্যানগুলোতে একটু ভালো করে নজর দেয়া যাক। প্রত্যেকটি ক্যানের নিচে যে সিল ছিল তা বোঝা যাচ্ছে। যে কোনো উপায়ে এগুলো মুছে নতুন সিল দেয়া হয়েছে। এসব জুসের স্বাদ নিশ্চয়ই আমাদের মুখে লেগে থাকে দীর্ঘক্ষণ, আর প্যাকেটের গায়ে যেসব গুণাগুণের কথা লেখা থাকে তা দিয়ে হৃষ্টপুষ্ট হয় আমাদের শরীর। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কি কারণে পাড়ার মোড়ে মোড়ে ক্লিনিক গড়ে উঠেছে। একটা বিরতিতে যাচ্ছি, কিন্তু আপনারা কোথাও যাবেন না, কারণ আপনাদের আপ্যায়নের জন্য এনার্জি ড্রিঙ্কস আসছে। 4 মিনিট পর আসছে। এনার্জি ড্রিঙ্কসের আশায় যারা 4 মিনিট ধরে অপেক্ষায় আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আর যারা চলে গেছেন আপনারা দয়া করে তাদেরকে এনার্জি ড্রিঙ্কসের স্বাদটা জানিয়ে দেবেন। আপনারা তো দীর্ঘদিন ধরে দেশি জুস বা এনার্জি ড্রিঙ্কস খেয়ে খেয়ে অভ্যস্ত। এবার চলুন আপনাদের বিদেশি এনার্জি ড্রিঙ্কস খাওয়াই। বাজারে প্রচলিত আরও একটা এনার্জি ড্রিঙ্কস ভিটা 500। এই ড্রিঙ্কসও কয়েকটি ফ্লেভারে পাওয়া যায়। একমাত্র পরিবেশক বাদশা। তালাশ টিম এখানেও ক্রেতা সেজে জুস কিনতে গেল। দোকানে বাদশাকে পাওয়া গেল না, কর্মচারী আছে। ভিটা 500 এনার্জি ড্রিঙ্কস কেনার কথা শুনে প্রথমে কিছুটা বিচলিত হলেও পরে অবশ্য বের করে দিল এনার্জি ড্রিঙ্কস। কথা হলো ড্রিঙ্কসের মেয়াদ উত্তীর্ণের তারিখ নিয়ে। এমনি মালের টেস্ট দিয়ে তো ধরতে পারবো না না না, কোনো সমস্যা নেই। তালাশ টিমকে যে মেয়াদের পণ্য দেয়া হয়েছে এর চেয়ে বেশি মেয়াদের একই পণ্যও পাওয়া গেল। ভাই এইটা যেমন জানা আমারে এটা আগামী সপ্তাহে মানে ওটা রেখে আপনি ডেট চেঞ্জ করে দিবেন। ড্রিঙ্কসের ক্যানগুলোতে দেয়া মেয়াদ উত্তীর্ণের তারিখের দিকে লক্ষ্য করলে বোঝা যাবে যে এগুলো প্রকৃত সিল নয়। এ ব্যাপারে জানতে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মেইল করা হয় তালাশ টিমের পক্ষ থেকে, কিন্তু সে মেইলের কোনো উত্তর আসেনি 20 দিনেও। এই এনার্জি ড্রিঙ্কস আপনার এনার্জি বাড়াবে, খাওয়ার সাথে সাথে চাঙ্গা হয়ে উঠবেন আপনি। হজম হয়ে যাবে মেয়াদ উত্তীর্ণ লাচ্ছা বা সেমাই, চেরি বা স্ট্রবেরি জুস। আর শিশুদের খাওয়ালে তারা হজম করে ফেলবে মেয়াদ উত্তীর্ণ গুঁড়ো দুধও। সবচেয়ে বেশি থাকে আপনার এই দুধ আইটেমগুলো, বাচ্চাদের ফুড আইটেমগুলো, যেগুলোর দাম খুব বেশি হয়। তো বাচ্চাদের কাছে টেস্ট খুব একটা যেরকম ডিফারেন্ট হয় না। আর সাধারণ মানুষ যারা, যেমন যাদের আব্বা আম্মা আছে বা আপনি বলুন, এগুলো দুধ যখন আপনি কিনবেন, আমার পক্ষে বা আপনার পক্ষে এগুলো ধরা বুঝার কোনো কায়দা নেই। এবার শিশুদের গুঁড়ো দুধ নিয়ে অনুসন্ধান শুরু হলো। বাজারে মেয়াদ উত্তীর্ণ গুঁড়ো দুধ কম দামে পাওয়া যায়। মেয়াদ উত্তীর্ণ দুধের প্যাকেট কিনতে তালাশ টিম একজন দালালের সাথে যোগাযোগ শুরু করলো। আমি ওখানে দাঁড়াই, আপনি একটু আসেন। ফোনে কথা বলার কিছুক্ষণের মধ্যেই দালাল চলে এলো।
কাছে কমপ্লেন নেই, তার কাছে চকলেট। মেয়াদ উত্তীর্ণ গুঁড়ো দুধ কিভাবে পাওয়া যাবে এবং কিভাবে বিক্রি করা যাবে সে বিষয়ে কথা শুরু হলো তার সাথে। এটা বিকল্প রাস্তা আপনি বুঝতে পারবেন না। এটা ওই একটাই আছে, এটা খোলা মাল ছাড়া এটা চলবে না। যদি মিক্স কোনো কিছুতে মিক্স করেন এটা করতে পারবেন, 6 মাস এখানে করতে পারবেন, কোনো কিছু সমস্যা নেই। আরেকটা বিকল্প হলো বক্স বানাতে হবে। কারণ ভাই ফালাই নামাল চাইবার গেলে বুঝে নিতে কি হয়ে যায়। কনের পরে আমি কোন রেট কম দিলে উনি রেট দিচ্ছি 200 টাকা। মেয়াদ উত্তীর্ণ পণ্য দিয়ে ব্যবসা করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য অনুসন্ধান করে সত্যটা চং আর মেয়াদ দিয়ে ঠকান, কারণ তারা তো গ্রামের মানুষ, তারা এত কিছু বোঝে না। কিন্তু আপনার সেই ঠকানোর টাকা জমা হবে আপনারই বাসার নিচের ব্যাংকের বুথে। সেখান থেকে ক্লিনিকের দূরত্ব খুব বেশি নয়, কিন্তু কারণ আপনি যে পণ্যের ব্যবসা করেন না সেই পণ্যে অন্য কেউ আপনাকে ঠকাতে পারে। প্রশাসন সবকিছু জানে এবং প্রশাসন এগুলোর সাথে সরাসরি সব এরা তাদেরকে আরো এই কাজ করার জন্য হেল্প করে। পুলিশরা মাসিক একটা চাঁদা বা একটা অ্যামাউন্ট ধার্য করে তাদের থেকে নেয়। যদি কখনো প্রশাসনের কাছে খবর আসে যে এরকম কোনো আপনারা আসছেন বা তার কোনো টিভি চ্যানেল আসতেছে বা কোনো রেড করতে পারে, তারা 2-3 দিন আগেই আপনার যারা ক্রাইম করে তাদেরকে ইনফর্ম করে এবং তারা 2-3 দিন আগেই মাল সরায় ফেলায় এবং মালগুলা কোথায় তারা রাখবে এগুলাও পুলিশ প্রশাসন বলে দেয় যে আপনারা এখানে রাখেন, তাহলে আমরা এইসব জায়গায় ওয়েট করবো, এইসব জায়গায় রাখেন না, এইসব জায়গায় আমরা আসবো। তার আগে থেকে এদেরকে ইনফর্ম দিয়ে। একদিকে ভেজাল বিরোধী অভিযান চলছে, অন্যদিকে জায়দা এন্টারপ্রাইজের গোডাউন থেকে হলদিরামের সেমাই সরিয়ে ফেলা হচ্ছে। এই খবরটি পেয়ে যায় তালাশ টিম, সেদিকেও নজর রাখতে হলো। একটা ভ্যান চোখে পড়ল, সবগুলোই হলদিরাম ব্র্যান্ডের। তালাশ টিম ভ্যানটিকে অনুসরণ করতে লাগলো। জাঙ্কারপোল, বঙ্গবাজার, ফুলবাড়িয়া হয়ে ভ্যানটি চলতে লাগলো কাপ্তান বাজারের দিকে। পেছনে তালাশের ক্যামেরা। এই বাজারের কয়েকটি দোকানে হলদিরামের সেমাই দিয়ে গেল আবিদ এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধিরা। কয়েকদিন পর আবার কাপ্তান বাজারে ঢুকলো তালাশ টিম, উদ্দেশ্য হলদিরামের সেমাই কেনা। একই ধরনের সেমাইয়ের প্যাকেটে কয়েক ধরনের মেয়াদের সিল। দেখে বোঝার উপায় নেই যে এগুলো নতুন করে বসানো মেয়াদের সিল। এবার দেখুন ভেলকিবাজি, এখানেও কিভাবে আসল সিল উঠিয়ে পুনরায় মেয়াদ বৃদ্ধির সিল বসানো হয়েছে। এইটা তো আমার খারাপ লাগছে। পরে লাগানো এটা আমি তো জানতাম না, এটা কোম্পানি লোক আসবো, আসলে তারা ধরবো আমি। তালাশ টিম বা গণমাধ্যম আর কতগুলো খাবার থেকে সাবধান করবে আপনাকে? এত সন্দেহ নিয়ে কি জীবন চলে মানুষের? ভেজাল বা মেয়াদ উত্তীর্ণ খাবারের যে আতঙ্ক, তার বয়স কত? কত বছর হলো গণমাধ্যমের নিয়মিত রসদ এই খবর? কেউ বলবেন 10 বছর, কেউ 20 বছর বলবেন, কেউ বা বলবেন তার চেয়েও বেশি। তাহলে সমস্যার সমাধান হচ্ছে না কেন? তবে কি সমাধানের মধ্যেই সমস্যা লুকিয়ে আছে? এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানে মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।